যখন বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যেতেন, ওখানে বেশ কিছু গাছ আছে একটু নুয়ে নুয়ে নিচের দিকে পড়ছে। আমি দেখেছি উনি বলতেন বারবার যে আমার এই জিনিসটা খুব ভালো লাগে। এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা টোটাল প্ল্যান্টেশনটা, টোটাল ডিজাইনটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি। আর্কিটেকচার প্র্যাকটিস যারা করছেন, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস যারা করছেন, তারা বেশিরভাগই এখন এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। হ্যালো এভরিওয়ান, আমি সজল, বাগানবাড়ি ল্যান্ডস্কেপ লিমিটেড হেড অফ অপারেশন। আমরা আজকে কথা বলবো আমাদের গুলশান 2-এর খুব ছোট একটি প্রজেক্ট, কিন্তু খুবই মজার একটি প্রজেক্ট নিয়ে। এ ধরনের স্পেসগুলোতে যত ছোট জায়গা হয়, কাজটা আসলে ততটাই কমপ্লেক্স হয়ে ওঠে। যখন ক্লায়েন্টের এক্সপেকটেশনস আমাদের কাছ থেকে অনেক বেশি, সেক্ষেত্রে আমাদেরও দায়বদ্ধতাটা অনেক বেশি হয়ে যায়। আমাদের প্রথম চিন্তাটা ছিল যে আমরা কিভাবে ওনার চিন্তার সাথে আমাদের ডিজাইনটাকে কোলাবোরেট করব। আমরা ফার্স্ট ফেজে যেটা করেছিলাম, টোটাল জায়গাটার কিছু জায়গাতে আমাদের একটু ভাঙতে হয়েছে, কিছু জায়গাতে নতুন করে তৈরি করতে হয়েছে। অ্যান্ড দেন ওনার সাথে ডিজাইন নিয়ে আমরা কয়েকবার বসেছি। আমাদের কাছে সব থেকে বড় প্রায়োরিটিটা ছিল যে ওনার চিন্তার সাথে, ওনার ইমোশনটার সাথে যেন আমরা ডিজাইনটাকে কানেক্ট করতে পারি। টোটাল প্রজেক্টের 3টা ফেজ করেছি, যদিও জায়গাগুলো খুব ছোট ছিল। এখানে কয়েকটা স্পেস আছে, একটা বারান্দা আছে, একটা ওপেন টেরেস আছে, একটা উইন্টার গার্ডেন মতো একটা জায়গা আছে। এই জায়গাগুলোতে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল, কিছু কনস্ট্রাকশনের ইরোর ছিল। এই কনস্ট্রাকশনের ইরোরগুলোকে চেঞ্জ করতে আমাদের বেশ সময় নিতে হয়েছে। এখানে 3 থেকে 4 মাস সময় লেগেছে। এখানে বেশ কিছু গ্লাস ছিল, যে গ্লাসগুলো বেশ মোটা এবং এগুলোকে কাটা বা এগুলোকে রিপ্লেস করা অনেক ডিফিকাল্ট। সো আমরা চেষ্টা করেছিলাম এগুলো যেন না ভাঙতে হয়, এই জিনিসগুলোকে অক্ষত রেখেই নতুন কোনো একটা প্ল্যান করা, যেটা আমাদের আগের যে কনস্ট্রাকশনের যে ডিজাইনটা ছিল সেটার সাথে ব্লেন্ড করা যায়। একই সাথে আমাদের কিছু কিছু বিষয় একটু প্রায়োরিটি দিতে হয়েছে। আমরা জানি যে আমাদের ক্লায়েন্ট উনি অনেক বেশি দেশের বাইরে থাকেন, উনি বাসায় খুব একটা সময় দিতে পারেন না। কাজেই আমাদের মাথায় ছিল যে কতটা লো মেইনটেনেন্স কাজটা করা যায়। অন্তত মাসে একবারের জন্য এটাকে যদি একটু টেক কেয়ার করা যায়, তাতেও যদি একটা গুড ভিউ চলে আসে, তাতে হয় কি অনেকদিন পর উনি যখন বাসায় আসছেন তখন ওনার কাছে একটু রিল্যাক্স ফিল হবে। এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা টোটাল প্ল্যান্টেশনটা, টোটাল ডিজাইনটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি। বারান্দার কথাটা যদি আসে, এখানে আমাদের স্পেস ছিল না, যেহেতু ছোট্ট একটা জায়গা, অ্যারাউন্ড 5 ফিট বাই 16 ফিট বা 18 ফিটের মতো জায়গাটা লম্বাই ছিল। আশেপাশে কিছু আমরা দেখছি কিছু প্ল্যান্টার ইউজ করা। এই প্ল্যান্টারগুলোর মধ্যে একটা কর্নারে একটু ব্যাম্বু ইউজ করা হয়েছে, যেই ব্যাম্বুগুলো থেকে বাতাস আসলে বাতাসের সাথে ব্যাম্বুর যে ছোট্ট একটা সাউন্ড, যেটা মনে একটু হলেও আনন্দ তৈরি করে। পাশে ছোট ছোট কিছু ফুল ব্যবহার করা হয়েছে, যেগুলো সারা বছরই অলমোস্ট 9 মাস বা 10 মাসের মতো ফুলগুলো ফোটে। ইভেন কিছু জায়গা আছে যেখানে ওনার জন্য একটা স্পেসিফিক জায়গা রাখা হয়েছে, যেন তিনি চাইলে হঠাৎ মনে হলো আমি কিছু গাছ এখানে একটু লাগাবো বা আমি একটু গাছের সাথে একটু কানেক্ট হব, সেই স্পেসটাও রাখা হয়েছে যেন নিচ থেকে কিছু করা যায়। ঠিক ওপরের দিকে যদি আমরা দেখি, এখান থেকে বেশ কিছু গাছের শিকড় নিচের দিকে নামছে। এটার পেছনে একটা ছোট্ট ঘটনা ছিল। আমার ক্লায়েন্ট যিনি আছেন, ওনার একটা ইমোশনাল টাচ। উনি ছোটোবেলায় যখন বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যেতেন, ওখানে বেশ কিছু গাছ আছে একটু নুয়ে নুয়ে নিচের দিকে পড়ছে। এই জিনিসটা ওনাকে খুব, আমি দেখেছি উনি বলতেন বারবার যে আমার এই জিনিসটা খুব ভালো লাগে। সো আমরা চেষ্টা করেছি এই টোটাল জায়গাটা, যেহেতু এখানে ডাবল হাইটের একটা জায়গা, এই জায়গাটাকে কিভাবে আমরা গ্রেপ করতে পারি। আর টেরেসের যে জায়গাটা, এখানে ছোট্ট একটা ওয়াটার বডি ঠিক সামনেই একটা প্ল্যান্টার করা ছিল। প্ল্যান্টারের সামনের যে জায়গাটা, এটা যদিও কনস্ট্রাকশনের ফেসেই করা ছিল। আমরা সাধারণত এই প্ল্যান্টারগুলোকে খুব একটা সাপোর্ট করি না, কারণ এত কংক্রিট চোখের সামনে দেখতে আসলে খুব একটা ভালো লাগে না। তখন মনে হলো এখানে একটু সিটিং যদি করা যায়। একই সাথে আমার যে গ্রিন লনটা আমরা চেষ্টা করেছি তৈরি করার, গ্রিন লনটার সাথে সরাসরি কানেক্ট কিভাবে করা যায়, যেহেতু এখানে একটা হাইট উঠে আছে অলরেডি। সো এখানে একটা স্টেপ আপ করে আমি যদি গ্রিনের মধ্যে পা ফেলি, তাহলে অনেকটাই হাইটটা কমে আসে। আমরা এই লনের মধ্যে একটু স্ল্যাব ইউজ করা, কিছু জায়গাতে একটু ফ্লাওয়ার দেওয়া, এই টোটাল যে জায়গাটা, এই টোটাল জায়গাটাতে খুব সূক্ষ্মভাবে ধরা হয়েছে। যদিও প্ল্যান্টসগুলো দেখতে খুব বেশি গর্জিয়াস মনে না হলেও, এই প্রত্যেকটা জায়গাতে একটা ইমোশনাল টাচ এবং মিনিমালিস্টিক একটা ভাবনা আমাদের মধ্যে কাজ করে, যে ডিজাইনটাকে যতটা সহজবোধ্যভাবে এখানে প্রেজেন্ট করা যায়। আমি যদি এখানে আসি, আমার ফার্স্টে যেন মনে হয় যে না, আমি একটা ঠান্ডা পরিবেশে আসছি, আমি একটা গোছানো জায়গাতে আসছি। এই ধরনের প্রজেক্টগুলো আমাদের ঢাকার মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। শুধুমাত্র আমাদের গুলশানের এই ক্লায়েন্ট যিনি আছেন, তার মতো আরও অসংখ্য ক্লায়েন্টকে আমি দেখেছি
যারা এটা নিয়ে খুব চিন্তিত, খুব চিন্তা করছেন যে আমার এই ছোট্ট জায়গাটাতে আসলে আমি কিভাবে আমার ইমোশনটাকে ব্লেন্ড করতে পারি, কিভাবে আমার স্মৃতিগুলোকে আমি নতুন করে এখানে অ্যাড করতে পারি। আসলে এই জিনিসগুলো আমাদের প্রপার্টিকে আমাদের জীবনের মধ্যে নতুন একটা ভ্যালু অ্যাড করে। আমরা আসলে শুধু ডিজাইন করি না, আমরা চেষ্টা করি মানুষের জীবনের মধ্যে একটা ভ্যালু যদি অ্যাড করতে পারি। আমাদের সবচেয়ে বড় সার্থকতাটা হচ্ছে এই জায়গাটাতে। এমন আরও অসংখ্য প্রজেক্ট আমাদের সাথে আছে, আমরা সেটার সঙ্গে কাজ করছি। আমরা আশা করছি বা আমরা স্বপ্ন দেখছি মানুষ দিনে দিনে এই জিনিসগুলোর সাথে আরও অভ্যস্ত হবেন, এই বিষয়গুলোকে আরও গুরুত্ব দিয়ে কাজ করবেন। যদিও মনে হয় যে কতটা গুরুত্ব দেওয়া আসলেই উচিত, এই জায়গাগুলোতে সেই সম্ভাবনাটা আসলে আছে কি না। বাট এখন যে বা যারা কাজ করছেন, আর্কিটেকচার প্র্যাকটিস যারা করছেন, ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস যারা করছেন, তারা বেশিরভাগই এখন এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।